এই সময় গোল্ড নিয়ে এলো ইলেকশন স্পেশাল সিরিজ ভোট পে চর্চা। নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। বিজেপির সিএম ভারতের পিএম, লেখা সৌমি দত্ত, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে আদিনব্যের দ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। মুখ্যমন্ত্রীর মুখ নিয়েও বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে পদ্ম শিবির। প্রশ্ন উঠেছে, তবে কি নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বাংলায় ভোট লড়বে বিজেপি? এই প্রশ্ন যেমন অযৌক্তিক নয়, ঠিক তেমনই বিজেপির ট্র্যাডিশন বলছে ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের স্ট্র্যাটেজি নয়, বরং শুরু থেকে শেষ পর্যন্ত যে আঞ্চলিক নেতারা ভোটের প্রচার, সভার আয়োজন এসবে যুক্ত থাকেন, আঞ্চলিক স্তরের জনপ্রিয় সেই নেতাদের সাইডলাইন করে একেবারে আনকোরা একটা মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরাই মোদী শাহের চমক। এই চমক যে সবসময় খুব লাভদায়ক হয় বা দলের অন্দরে সাদরে গৃহীত হয়, ব্যাপারটা মোটেই তেমন নয়। বরং অধিকাংশ ক্ষেত্রেই মোদী শাহের পছন্দের প্রার্থী আঞ্চলিক স্তরে দলীয় কর্মীদের ক্ষোভের কারণ হয়ে ওঠেন। তারপরও কেন মোদী শাহ জুটির এমন স্ট্র্যাটেজি? এই স্ট্র্যাটেজির পিছনের অঙ্কটাই খুঁজে বের করার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এটা আসলে যে কোনো মূল্যে মোদীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা। অর্থাৎ শুধু কেন্দ্রীয় স্তরে নয়, রাজ্য স্তরেও মোদী নামেই পেরোবে ভোট বৈতরণী। তারপর বিজেপি হাইকমান্ডের কোনো হাতের পুতুলকেই বসানো হবে সিংহাসনে, যাতে পুতুল নাচানোর সুতোটা থাকে কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। হীরক রাজার এই মন্ত্রে বিশ্বাসী গেরুয়া শীর্ষ নেতৃত্ব। আঞ্চলিক সমস্যার কথা জানেন, রাজ্যের মানুষগুলোকে হাতের তালুর মতো চেনেন। এরকম নেতাকে মুখ্যমন্ত্রীর মসনদে বসালে তিনি কি থোড়াই কেন্দ্রীয় নেতৃত্বকে মানবেন? ফলে জনপ্রিয় আঞ্চলিক নেতা নয়, আনকোরামুখী সেফ। ভোট বিশ্লেষকদের মতে এই কেন্দ্রীয় নেতৃত্ব ফলানোর কারণেই লোকসভা ভোটে বিজেপি অসাধারণ ফল করলেও বিধানসভা ভোটগুলোতে অনেক সময় তাদের মুখ থুবড়ে পড়তে হয়। মনোহরলাল খাট্টার বা দেবেন্দ্র ফডনবিসকে সামনে রেখে দ্বিতীয়বার নির্বাচনে যেতে গিয়ে সেই বিরোধ ভালোই টের পেয়েছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মানে রাজ্যে তিনিই সর্বেসর্বা, নিজের ক্ষমতা ও অধিকার বলে তিনি জননেতা। কিন্তু না, বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে চিত্রটা একটু আলাদা। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতার ডানা কাটছাঁট করার সব উপায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের জানা আছে। আর তাই পুতুলের সুতোটা এক মুহূর্তের জন্য হাতছাড়া হতে দেন না তাঁরা। নিয়ন্ত্রণে থাকলে পুতুলের গায়ে আঁচড়টিও লাগতে দেন না, কিন্তু বেচাল দেখলে পুতুলের চাল সিধে করে দিতেও পিছপা হন না। এ ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। মনোহরলাল খাট্টার, দেবেন্দ্র ফডনবিস বা ত্রিপুরার বিপ্লব দেবের বিরুদ্ধে স্থানীয় স্তরে ক্ষোভ কিছু কম ছিল না। শত বিরোধের মধ্যেও বিজেপির হাইকমান্ড তাঁদের উপর থেকে আস্থা হারাননি, কারণ এরা প্রত্যেকেই কেন্দ্রীয় নেতৃত্বের বাছাই করা মুখ্যমন্ত্রী। কিন্তু গত বছর ডিসেম্বরে কর্ণাটকের গল্পটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। হঠাৎ শোনা গেল কর্ণাটক সফরে এসেছেন জাতীয় সচিব ভূপেন্দ্র যাদব। কিন্তু কেন? তবে কি মোদির প্রিয় ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে? মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে ইয়েদুরাপ্পার উপর চাপ বহুদিনের। শোনা গেল কর্ণাটকের বিজেপি ইনচার্জ অরুণ সিং নাকি ইয়েদুরাপ্পাকে বলেছেন পার্টির হাইকমান্ডের সঙ্গে কথা বলে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে সিদ্ধান্ত নিতে। সেই মতো নভেম্বরে দিল্লি গেলেন ইয়েদুরাপ্পা, কিন্তু সেখানে তাকে বলা হলো যা বলার অরুণ সিংই বলবেন। ফলে খালি হাতে ফিরতে হলো ইয়েদুরাপ্পাকে। কিন্তু প্রিয় পাত্রের সঙ্গে হঠাৎ সেন্ট্রাল কমান্ডের এহেন আচরণ কেন? অনুসন্ধানে বেরোলো ঝুলির বেড়াল। জানা গেল স্থানীয় স্তরের চাপের মুখে লিঙ্গায়েত সম্প্রদায়কে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত করেছেন ইয়েদুরাপ্পা, যাতে মোটেই মত ছিল না কেন্দ্রীয় নেতৃত্বের। স্থানীয় বিষয়ে মুখ্যমন্ত্রীর এহেন স্বাধীন পদক্ষেপ মোটেই পছন্দ হয়নি কেন্দ্রীয় নেতৃত্বের। আর তাই আরও একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে দলের অন্দরে ও বাইরে জমা হচ্ছিল ক্ষোভ। আবেগের বশবর্তী হয়ে ত্রিপুরার ভূমিপুত্র বলে বসলেন, বেশ, হোক ভোটাভুটি, প্রকাশ্যে লোকে জানাক তারা আমার পাশে আছে কিনা। যথেষ্ট জনসমর্থন না পেলে নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াবো। ঘোষণার 24 ঘন্টা কাটতে না কাটতে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ, ভোটাভুটির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন বিপ্লব। কিন্তু কেন? বিশেষজ্ঞদের ব্যাখ্যা, সেন্ট্রাল কমান্ড বুঝেছিলেন ওই ভোটাভুটি বিপ্লবের বিপক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি।
আর তাতে বিপ্লব যদি পদত্যাগ করেন তাহলে এই মর্মে বিক্ষোভ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও শুরু হতে পারে। অতএব এবার আসি অন্য রাজ্যের গল্পে। আপনারা প্রশ্ন করতেই পারেন, এ কি মগের মুলুক নাকি? কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের লোক বলে স্থানীয় স্তরের ক্ষোভ বিক্ষোভ পাত্তা পাবে না? পাবে মশাই, পাবে। ভোট যে বড় বালাই, আর তাই শিয়রে ভোট থাকলে পছন্দের লোককেও এক লহমায় মসনদ থেকে নামিয়ে ফেলতে দুবার ভাববে না বিজেপির হাইকমান্ড। ঠিক যেমনটা হলো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের ক্ষেত্রে। তিনি 50টারও বেশি দপ্তরের দায়িত্ব নিজের কাঁধে রেখেছেন, দীর্ঘদিনের বিজেপি বিধায়কদের পাত্তা না দিয়ে মন্ত্রিসভায় বসিয়েছেন সদ্য কংগ্রেস থেকে আসা দলবদলুদের। এসব অভিযোগ বহুদিনের, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব প্রিয়পাত্র ত্রিবেন্দ্রর সেই সব অন্যায়কে মোটেই গুরুত্ব দেননি। তারপর আচমকাই উত্তরাখণ্ডের হিমবাহ ভেঙে ধস, প্রশাসনের একের পর এক খামতি, নিয়ম ভেঙে প্রকল্পের অনুমতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। 2022-এ উত্তরাখণ্ডের ভোট, এই স্বল্প সময়ে প্রশ্নগুলো চাপা পড়বে না বুঝেই সম্ভবত তড়িঘড়ি ত্রিবেন্দ্রকে পদত্যাগের নির্দেশ। দলের হাইকমান্ডের নির্দেশেই যে তার পদত্যাগ, সে কথা গোপন করেননি ত্রিবেন্দ্র নিজেও। কিন্তু তা বলে মুখ্যমন্ত্রী পদে স্থানীয় কোনো জনপ্রিয় মুখকে বসানো হবে বলে ভাবলে ভুল করছেন। ত্রিবেন্দ্রর জায়গায় এলেন স্বল্প পরিচিত মোদি ঘনিষ্ঠ তীরথ সিং রাওয়াত। অর্থাৎ স্থানীয় নেতার জনপ্রিয়তার নিচে মোদি ক্যারিশমাকে কোনোভাবেই চাপা পড়তে দিতে রাজি নন গেরুয়া হাইকমান্ড। কিন্তু লো প্রোফাইল এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছের লোক হয়েও তো ত্রিবেন্দ্রর মতো পদত্যাগ করতে হতে পারে। তাহলে উপায়? মুচকি হেসে রাজনৈতিক বিশ্লেষকদের টোটকা, শিবরাজ সিং চৌহান বা যোগী আদিত্যনাথের মতো লং লাস্টিং মুখ্যমন্ত্রী হতে চাইলে দুটো বিষয় মাথায় রাখুন। প্রথমত, রাজ্যে অর্থনৈতিক উন্নয়ন যা হবে তার সব কৃতিত্ব সোচ্চারে কেন্দ্রীয় বিজেপি সরকারকে দিতে শিখুন। দ্বিতীয়ত, স্থানীয় স্তরের খুঁটিনাটি সমস্যা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ধর্ম নিয়ে মাতামাতি করুন। তাতে কেন্দ্রীয় নেতৃত্বও খুশি, মুখ্যমন্ত্রীর গদিও সুরক্ষিত।